সামাজিক ন্যায় বিচার সুবিচার সেটা সুদূর পরামত নিভৃতে কাঁধে বিচারের বাণী। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। এবং মানবিক মর্যাদা সেটা তো আপনারা হারে হারে টের পাচ্ছেন এখানে যারা উপস্থিত এবং যারা নাই, যে মানুষ তার মনুষ্যত্ব নিয়ে। পরবর্তীকালীন সরকার একটা আর্থিক খাতে দুর্নীতির একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। সেই কমিটি গত 1 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তার শ্বেতপত্র সেটা প্রদান করেছে। সেখানে উল্লেখ আছে বাংলাদেশের যে মোট সম্পদ, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষের কাছে 100 ভাগ সম্পদের মধ্যে 85 ভাগ তাদের হাতে জমা, আর 15 ভাগ সম্পদ আছে 90 ভাগ মানুষের কাছে। এবার মিলিয়ে নেন যে আমরা গত 53 বছরে সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি না বৈষম্যের পাহাড় তৈরি করেছি। সামাজিক সুবিচারের কথা আপনারা ঘরে ঘরে দেখবেন যে আপনারা বিচার পান না, ন্যায় বিচার নাই বাংলাদেশে। টাকা পয়সা যার আছে ওনার নাম কবি। কিভাবে মারা গেল, মানে অ্যাক্সিডেন্টটা কোথায় বা কিভাবে হয়েছে? এটা তো আমরা দেখিনি ভাই, আয়সা দেখছে এইখানে। আপনি তো শুনছেন যে কোথায় অ্যাক্সিডেন্ট বা কিসের সঙ্গে হয়েছে? রাস্তায় বলে ট্রাকে অ্যাক্সিডেন্ট, ট্রাকের সাথে রাস্তায়। এই আসামি কোথায় আলম? হ্যাঁ, আসামি কোথায়? আপনি কি শুনে এখানে আসছেন? আমি শুনলাম যে ট্রাকে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয়জন মারা গেছে? কি হন? আমার ভাই, ছোট ভাই। কিভাবে মারা গেছে একটু বলবেন? এখন পরে আমি এখন আমার বাসা হাবাই। যিনি মারা গেছেন আপনার কি হন? এটা সম্পর্কে ভাই। কিভাবে মারা গেছে আপনি শুনে আসছেন? আমি শুনছি নাকি আছে ট্রাকে চাপাগুলি মাছ। কোন জায়গায়? হুমায়ুন ডাক্তারের ঘরে গেছে। কি নাম এনার? এনার নাম কি? ওর নাম হলো আগে